হয়েছে 2026-27 যে অর্থ বছরের বাজেট পেশ করেছেন মাননীয় নির্মলা সীতারামনজি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নির্মলা সীতারামনজি যে বাজেট পেশ করেছেন, এটা বিকশিত ভারত নির্মাণ 2047-কে লক্ষ্য রেখে এই বাজেটটা হয়েছে। এবং এই বাজেট অদ্ভুত বাজেট, যে বাজেটে যুবদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে, চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আত্মনির্ভর ভারত নির্মাণ করতে, বিকশিত ভারত নির্মাণ করতে যা যা প্রয়োজনীয় প্রত্যেকটা এই বাজেটে আমরা দেখতে পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা যদি দেখি বিগত দিনগুলোতে লাস্ট 12 বছর যে বাজেট হয়েছে, প্রত্যেকটা বাজেটে নতুনত্ব ছিল, নতুনত্ব একটা ভাবনায় বাজেট পেশ হয়েছে। দেখুন, আজকে রবিবার দিন পার্লামেন্টে বাজেট পেশ হয়েছে, এটাও বোধহয় প্রথমবার হবে। 2014-15-তে এই বাজেটে প্রথমবার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন 100টা স্মার্ট সিটি হবে, সেখানে কিন্তু ত্রিপুরাও ছিল এবং আয়করের ছাড় দেওয়া হয়েছিল। যেখানে 1,20,000 টাকা ছিল ইনকাম, সেখানে করা হয়েছিল 2.5 লক্ষ টাকা। এবং 2015-16 বাজেটেও সেখানে আমরা দেখলাম প্রধানমন্ত্রী জনধন যোজনা, মুদ্রা ঋণ বা অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা, এইরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জোর দেওয়া হয়েছিল। 2016-17-তেও আমরা যদি দেখি কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য সেখানে একটা বড় বাজেটে বড় অ্যামাউন্ট রাখা হয়েছিল, 20,000 কোটি টাকার প্যাকেজ রাখা হয়েছিল। দীর্ঘমেয়াদী সেচ অর্থাৎ জল সংরক্ষণ, জল বাঁচানো, কৃষিক্ষেত্রে জলের ব্যবস্থা, সেগুলোর উপরে জোর দেওয়া হয়েছিল। আমরা যদি দেখি তখনই প্রায় 2.87 লক্ষ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল 2018 সালে। সেখানেই গ্রামের সড়ক যোজনা বা গ্রামীণ যে যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য। 17-18-তেও সেখানে সৌরশক্তি বা ইলেকট্রিক উৎপাদনের উপরে জোর দেওয়া হয়েছিল এবং নতুন নতুন আমরা দেখতে পেয়েছি। আমরা 17-18-এ দেখেছিলাম নারী ক্ষমতায়ন, মহিলা সশক্তিকরণের জন্য মাতৃকালীন 6,000 টাকা সুবিধা দেওয়া, ওয়ান স্টপ সেন্টার, সখী নিবাস, এগুলো তখনকার সময় ছিল। 18-19-এ পৃথিবীর সর্ববৃহৎ স্বাস্থ্য যোজনা হাতে নেওয়া হয়েছিল, আয়ুষ্মান ভারত, সেটা দেওয়া হয়েছে। এবং কৃষকদের জন্য PM কিষাণ শুরু করা হয়েছে 19-এ, এটাও ঐতিহাসিক ছিল। প্রত্যেক গরিব কৃষকদের অ্যাকাউন্টে 6,000 টাকা যাবে। এইরকম আমি যদি পুরো 12 বছর তো যে বাজেট হয়েছে, প্রত্যেকটা বাজেটেই নতুনত্ব ছিল এবং আমরা আশাবাদী এবার যে বাজেট হয়েছে এই বাজেটে ত্রিপুরার নামও নেওয়া হয়েছে। একসময় ত্রিপুরা বা উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে বলা হতো না, এখন কিন্তু নর্থ ইস্ট সার্কিট বলা হয়। হিমালয়ান এই যে প্রদেশগুলো রয়েছে, এছাড়াও আমাদের উত্তর পূর্বাঞ্চল, এগুলোকে একত্রিত করে বলা হয়। তো আমি আশাবাদী এই বাজেটে আরও আমরা উন্নয়ন হবে, ত্রিপুরাও অর্থ আরও বেশি পাবে, আরও উন্নয়নের গতি বাড়বে। এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, নির্মলা সীতারামনজিকে, অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই বাজেটের পেশের জন্য।